কৃষ্ণ এবং সুদামা এরা কারা ছিল, কোথা থেকে এলো, কেনই বা এলো? দাপর যুগে কৃষ্ণ সুদামা, কিন্তু ত্রেতা যুগে কে ছিল? ও মাইরা, ত্রেতা যুগে এই সুদামা কে ছিল জানি? সকলেই জানেন। কইকেয়ী চরিত্রটা সকলে নিশ্চয়ই জানেন। কইকেয়ী কে ছিল? হ্যাঁ, রামের মা ছিল। কোন মা ছিল? সৎ মা। আচ্ছা, এবার আমরা জানবো, সবাই তো আমরা বলি যে মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করে না সেই মাকে আমরা বলি সৎ মা, কিন্তু সৎ কথার অর্থটা কি? সৎ কথার অর্থ হলো অবিনাশ। সৎ কথার অর্থ হলো অবিনাশ, সৎ কথার অর্থ হলো সত্যের প্রতীক। কিন্তু এই সৎ কথাটাকে, সৎ মা কথাটিকে খারাপ কিন্তু আমরাই করেছি। কোনো পুস্তকে লিপিবদ্ধ করা নেই সৎ মা মানে অত্যাচার করে সন্তানের উপর। একটু বিচার করা লাগবে, একটু বোঝা লাগবে। এই যে সৎ মা, সৎ মা কথাটি কিন্তু কোথাও লেখা নেই যে সৎ মা মানেই খারাপ। সৎ মা কাকে বলা হয়? সৎ মা তাকেই বলা হয় যে সঠিক পথটা দেখায়। যেমন সৎ মা কে ছিল? সুনীতি আর সুরুচি। সুরুচি ছিল না, সুনীতি আর সুরুচি, এই দুজন মা ছিল। কার? যেটা হলো ধ্রুব মহারাজ। আকাশে আজও পর্যন্ত একটি লোক দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ধ্রুবলোক। আর সেই ধ্রুবলোক কেমন করে হলো, কি করে হলো? আমরা বিজ্ঞানসম্মতভাবে যে ধ্রুবলোককে প্রমাণ করে দেখি যে আকাশে ধ্রুব তারা, ধ্রুবলোকটাকে দর্শন করি। আসলে এই ধ্রুবলোকটা কি করে হলো? এই ধ্রুবলোকের পথটা দিয়েছিল ধ্রুব মহারাজকে ভগবান নিজেই। কেন? পুষ্প রথে করে স্বয়ং এসে আজকে ধ্রুবলোকে ভগবান তাকে আশ্রয় দিয়েছিল। এই ধ্রুব যখন ছোট্ট বয়সী, 5 বছর বয়সী, সেই ছোট্ট ধ্রুব নিজের বাবার কোলে যখন আদর স্নেহ চাইতে গিয়েছিল, সেখানে বঞ্চিত হয়েছিল। আরে সুনীতি আর সুরুচি, সুনীতিকে সৎ নীতি যে অবলম্বন করে তাকে বলা হয় সুনীতি। আর সুরুচিকে ভালোটা খাবো, ভালোটা পরবো, ভালো জায়গায় ঘুমাবো, ফ্যানটা আমার দিকে, তাই না, এসে ঘরে ঘুমিয়ে থাকবো, এই যে ভালো মন্দ মনটা সবসময় ভালোটা নেব, ভালো ছাড়া খারাপটা আমি নেব না, অপরজন খারাপটা পাক, এটাকে বলা হচ্ছে সুরুচি। আর এই সুরুচি ছিল ধ্রুবের সৎ মা। ধিক্কার দিয়ে বলেছিল, সৎ পিতার কোলে যদি বসতে চাস, পিতার আদর যদি পেতে চাস, তাহলে চলে যা, তপস্যা করে আয় বনে, তপস্যা করে তপস্যায় সিদ্ধি লাভ করে তারপর পুনরায় ভগবানের কাছে বর নিয়ে আসিস, আমার গর্ভে যেন তুই জন্মগ্রহণ করিস। আর আমার গর্ভে যদি তুই জন্মগ্রহণ করতে পারিস, তবেই কিন্তু তোকে বাবার স্নেহ দেওয়া যাবে, না হলে দেওয়া যাবে না। আর সেই আদেশ কেমন করে মাথায় নিয়েছিল? সুনীতির কাছে যখন ধ্রুব কাঁদতে কাঁদতে গিয়েছিল, মা জানো মা, আমি একটু বাবার কোলে বসতে চেয়েছিলাম, আমি না একটু বাবার আদর স্নেহ পেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ছোট মা বলল আমি যেন তার গর্ভে জন্মগ্রহণ করি, তবেই বাবার স্নেহ পাবো। বলো না মা, এ কেমন কথা? আমি তো তোমার গর্ভে জন্ম নিয়েছি, কেমন করে আমি ছোট মায়ের গর্ভে জন্ম নেব? সঙ্গে সঙ্গে সুনীতি অর্থাৎ সৎ নীতি কেমন ভাবে কথার মান রেখেছে দেখো, নামের তাৎপর্যটা কেমন রেখেছে। বললেন, ধ্রুব বাবা, তোর ছোট মা তো ঠিক কথাই বলেছি, তুই কোনো দুঃখ পাস না মা। আজকালকার দিনে হলে কি বলতো, হ্যাঁ আমার ছেলে তুই এরকম কথা বলেছে, চল এখনই বিচার হবে, তাই না? একেবারে কোমরে কাপড় গুঁজে ঝগড়া লাগিয়ে দেবে। কিন্তু সুনীতি আজকে ছেলেকে শিক্ষাটা কেমন দিচ্ছে দেখুন। বলছে, বাবা ছোট মা তো ঠিকই বলেছি, যা বাবা বনে গিয়ে তুই তপস্যা কর, তপস্যা করি সিদ্ধি লাভ করে তুই তোর ছোট মায়ের গর্ভে জন্মগ্রহণ কর, তবেই তো তুই তোর বাবার স্নেহ পাবি। আজকে সেই ধ্রুব যখন বনে তপস্যা করতে যায়, তপস্যায় সিদ্ধি লাভ করবার পরই পুরো
পুনরায় যখন ঘরে ফিরে আসি, পিতামাতা দুইজনের সন্তানকে কোলে টেনে নিয়েছিল, ক্ষমা কর বাবা, অপরাধ করেছি। আজকে সেই কথাটা বলছি। এই যে কৃষ্ণ সুদামা, আগের জন্মে মা কইকেয়ী অর্থাৎ ত্রেতা যুগে দশরথ রাজার 3টি স্ত্রী, সকলেই জানে। একজন হলো কইকেয়ী, কৌশল্যা, আর একজন সুমিত্রা। আর এই 3 জনের মধ্যে প্রধানা ছিল কিন্তু কইকেয়ী। দুবার ধরে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল কাকে? দশরথ রাজাকে। কে এনেছিল? কইকেয়ী। যখন দশরথ মহারাজা আয়নার সামনে, মহারাজ আয়নার সম্মুখে দাঁড়িয়ে দেখছে কি না, বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে। তাহলে বয়স যখন হয়ে গেছে, আমার তো তাহলে এবার রাজপাট থেকে ছুটি নেবার সময় হয়েছে। তাহলে আমি এবার কি করি? রাজ্যে উপযুক্ত রাজা নির্বাচন করতে হবে। দশরথ রাজা মনে মনে ভাবছে, গুরুদেবের কাছে পরামর্শ নিয়ে ভাবলেন, একমাত্র উত্তরাধিকার, একমাত্র যোগ্য রাজা যদি কেউ হয়, সেগুলো আমার রাম। সারা রাজ্যে ঘোষণা করে দিল, প্রভাত হলে সূর্য উদিতর সময় আমার রামচন্দ্র হবে রাজা, রামচন্দ্রের হবে রাজ্যাভিষেক। আর যেই না চারিদিকে এই সংবাদ ছড়িয়ে গেল, মনের আনন্দে সবাই আনন্দে মাতোয়ারা। রাজ্যে সবাই আনন্দ করছে, কিন্তু মা গো, আনন্দ করলে কি হবে? ও মাইরা, আরেকজন ছিল মুখ্য ভূমিকায়, যার নামটা হলো কুজি মন্থরা। মন্থরা কি করছে? কইকেয়ীর কাছে এসেছে, এসে বলছে, এই কইকেয়ী, আরে এই মুখ পড়ি, এতক্ষণ ছিলি কোথায়? তুই জানিস না এত সুন্দর সংবাদ তুই পাসনি? আমি আজকে মনের আনন্দে সবাইকে যে যা চাই দান করছি। বল না বাবা। এই মন্থরা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বল, এই আমার মুক্তোর মালা তোর গলায় আমি পরিয়ে দিলাম। যেই না মুক্তোর মালাটা পরিয়ে দিয়েছি, মা সঙ্গে সঙ্গে মুক্তোর মালাটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছি। যেই না ধুলায় গড়াগড়ি যায়, সঙ্গে সঙ্গে বলছে, সাদেই কি বলে, বানরের গলায় মুক্তোর মালা শোভা পায় না। হ্যাঁ, এই কেন এভাবে ছিঁড়েছিস বলতো? যেই না বলেছে, সঙ্গে সঙ্গে আজকে মন্থরা বলছে, শোনো কইকেয়ী, আমি নুন খেয়েছি তোমার সারা জীবন ধরে, তাই নেমো খারামি আমি করতে পারবো না। কেন? তোমার পিতা তোমার বিবাহের সঙ্গে সঙ্গে আমায় দাসী রূপে পাঠিয়েছিল তোমার সঙ্গে। বলো তো, রাম যদি রাজা হয়, রাজমাতা কে হবে? রাজমাতা হবে কৌশল্যা। আর কৌশল্যা যদি রাজমাতা হয়, তাহলে তোমার জায়গাটা কোথায় যাবে? তুমি হবে দাসী। আর আমার প্রাণ থাকতে এটা আমি হতে দেব না। এমন কথা শুনে সঙ্গে সঙ্গে কইকেয়ী মনে মনে ভাবছে, তাই তো, যদি তাই হয়, তাহলে তো কিছুতেই রামকে রাজা করানো যাবে না। তাহলে আমার ছেলে ভরতের হবে রাজ্যাভিষেক। ও মায়েরা, হরিবল হরিবল। মাগো, সবাই কি কীর্তন শুনছেন মন দিয়ে? হ্যাঁ, না যাচ্ছি, প্রসাদ পাচ্ছি, সব চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু মন দিয়ে শুনছি, যতটা পাচ্ছি, অভ্যেস করছি। শেষের দিন না না, মানে আমি বুঝতে পারছি না, মায়েরা কি বুঝতে পারছেন না, নাকি গরমে বুঝতে পারছেন না? না না, পেটের জ্বালা। হরিবল হরিবল। মন দিয়ে কথাগুলো শুনুন, কারণ এই গরমের মধ্যে দাঁড়িয়ে বকতে আমারও ভালো লাগছে না, তাই না? প্রত্যেক দিন আছে তো, প্রত্যেক দিন বকতে হয়, ভালো লাগে না, তবুও দাঁড়িয়ে আছি আপনাদের জন্য। হরিবল হরিবল। প্রেম সে একটু হরিধ্বনি করুন তো দেখি সবাই মিলে। নিতাই গৌর হরিবল হরিবল। প্রসাদ কারা কারা এখানে পেয়েছেন হাত তুলে দেখান। আচ্ছা, তাহলে কেউ এখানে আর প্রসাদ পাননি? না পাওয়াই ভালো, আমি তো বাকি আছি। আমি পেয়েছি। এখানে পাইনি, উনি মানে ভাবের ঘরে হাত তুলে দিয়েছে। হরিবল হরিবল। আজকে দশরথ রাজা আমার চারিদিকে ঘোষণা করে দিয়েছে রামচন্দ্র রাজা হবে। আর এদিকে
মা কইকেই কি করেছি, আলু থালু বেশি একটি অন্ধকার ঘরে বসে আছে। অন্ধকার ঘরে যেই না বসে আছে, খবর পেয়ে গেছে কোথায়, সে খবরটা চলে গেছে দশরথ রাজার কাছে। আর যেই না দশরথ রাজা কইকেয়ীর কাছে এসে বলছে, বলো কি হয়েছে তোমার। দশরথ রাজা যখন সব বৃত্তান্ত কইকেয়ীর কাছে শুনলেন, শুনুন মহারাজ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে দশরথ রাজা যেই না কইকেয়ীর কাছে শুনেছে, মাগো যে শুনুন মহারাজ, আপনার কাছ থেকে আমি দুটি বর পাই, আর সেই দুটি বরই আজকে আমার একটি বর হলো আমার ভরত হবে রাজা, আর সূর্য উদিতর আগেই তোমার রামচন্দ্রের হবে 14 বছরের জন্য বনবাস। বনবাস সারা রাজ্যে মাগো সবাই মিলে কান্নায় ভেঙে পড়ল, আর রামচন্দ্র চলে গিয়েছিল বনবাসে। হ্যালো, মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ। প্রেম পারাপা কি দিয়ে পুজি
আমার দিবানিশিত মানে করি গো দিবানিশিত মানে করি গো দিও মন তুলসিয়া ওরা চর দিও মন তুলসী ওরা চর মঙ্গলময় হরি নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ দিবানিশি তোমারে করি গো শরণ নাই তো কিছুই প্রেম পারাপা কি দিয়ে পুজিব বল কি আছে আমার দিবানিশিত মারে করি গো দিবানিশিত মারে করি গো দিও তুলসিয়া ভক্তি চন্দ্র জীবন তুলসী ভক্তি চন্দ্র মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশিত মানে করি গো দিবানিশিত মানে করি গো জয় নিতাই। বেশি সময় মাগো গাইবো না, কারণ এত গরমের মধ্যে সত্যি বলছি দাঁড়াতে পারছি না। দেখছেন তো বসে পড়ছি, না এত কষ্ট হচ্ছে, ফ্যানটা যেটাও ঘুরছে মনে হচ্ছে না, এত তাপে তারাও ক্লান্ত। হরিবল হরিবল। তা আজকে চলুন আমরা লীলায় প্রবেশ করি। সেই যে ত্রেতা যুগী কইকেয়ী তার চাওয়াতে যখন ভরত রাজা হলো, ভরত কিন্তু মামা বাড়ি থেকে এসে যখন সব কিছু বৃত্তান্ত শুনল, তখন কিন্তু ভরত মাগো রাজা হয়ে না বসি দাদার পাদুকা জোড়া কিন্তু নিয়ে ওই রাজ সিংহাসনে স্থাপন করেছিলেন, আর তাই দিয়ে তিনি রাজ্য পরিচালনা করলেন। আর যখন 14 বৎসর রামচন্দ্র আমার বনবাস পূরণ করে ঘরে ফিরে এলো, যখন অযোধ্যায় ফিরে এলো, পুনরায় অযোধ্যাতে এসে যে যার মতো বর চেয়ে নিল। আর যে যার মতো যখন বর চাইছে, ভরতকে তখন রামচন্দ্র ডেকে বলছে, হারি ভাই, সবাই যে যার মতো বর চাইছে, তুই কিছু চাইবি না? ভরত বললেন, দাদা গো আমাকে বর চাইতে যে বলছো, নিশ্চয়ই চাইব, তবে আমার চাওয়াটা কিন্তু আলাদা। জানো দাদা, যেদিন তুমি 14 বৎসরের জন্য বনবাসে গেলে, ওগো দাদা গো তুমি 14 বৎসর বনবাসে গেলে, আমি যখন তোমায় ফিরাইয়ে আনতে গেলাম, তখন তুমি ফিরে এলে না, আমি ছোট ভাই বলে আমায় ফিরাইয়ে দিলে। তাই দাদা শোনো, ছোট ভাই বলে আমায় তুমি ফিরিয়ে দিলে, কিন্তু শুনেছি চণ্ডালের রাজা ঘোবে নাকি তোমার বন্ধু, বানরীর রাজা সুগ্রীব নাকি তোমার বন্ধু। ওগো দাদা গো তাই শোনো দাদা, বন্ধু বলে তাদের তুমি কৃপা করলে, কিন্তু আমি ছোট ভাই বলে
আমাকে তুমি ফিরিয়ে দিলে, তাই বর যদি দিতে হয় আমার এই বর দাও। বর কি? আমায় বন্ধু করে, আমায় জনম দিও, আমায় বন্ধু করে আমায় জনম দিও। ও ও ও আমায় বন্ধু ও করে আমায় জনম দিও। আমায় বন্ধু করে আমায় দিও, আমায় বন্ধু করে জনম দিও। সেদিনই তোমার কাঁধে পড়িব, ও আরে কাঁধে চড়িব, সেদিন বন্ধু করে আমায় দিও। আমার কাঁধে করিব আরে কাঁধে চড়িব। আমায় বন্ধু করে আমায় দিও। সেদিন আমি বাধা দিলে শুনেব না গো বন্ধু করে জনম দিও। বলি কাঁধে করিব আরে কাঁধে চড়িব। আহা এই বন্ধু করে আমায় জন্ম দিও। সেদিন বাধা দিলে শুনব না গো, সেদিন বন্ধু করে আমায় জনম দিও। বলি বাধা দিলে শুনব না গো আমায় বন্ধু করে জনম দিও। আমায় বাধা দিলে শুনব না গো আমায় বন্ধু করে জনম দিও। সেদিন তোমার এঠো খাবো আর এঠো খাওয়াইব। আমায় বন্ধু করে জনম দিও। যেন চরণ ছাড়া করো না গো আমার এই মিনতি ওই চরণে আমি জানাই তোমার শ্রীচরণে। আমায় বন্ধু করে জনম দিও।
আমায় জানাই তোমার শ্রীচরণে আমায় বন্ধু করে জনম দিও। আমার বড়ই আশা আছে মনে বন্ধু করে জনম দিও। আমার বড় আশা আছে মনে বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও। সেদিন কাঁধে পড়িব আর কাঁধে চড়িব, এ জনম দিও। সেদিন এঠো নেব আর এঠো দেব, আমি বন্ধু করে জনম দিও। সেদিন এঠো নেব আর এঠো দিব। বলি বন্ধু করে জনম দিও। তোমার কাঁধে পড়িব আর কাঁধে চড়িব, বলি বন্ধু করে জনম আমি এই মিনতি ওই চরণে নিদাই করে জনম দিও। এই মিনতি ওই চরণে বন্ধু করে জনম। আমি এই মিনতি ওই চরণে বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও। এই হলো মাগো রামায়ণ। আর এখানেই মাগো সেই ভরতকে আশীর্বাদ করেছিল। রামচন্দ্র বলেছিল, বেশ ভরত, আগত দাপর যুগে তুমি হবে আমার প্রাণ প্রিয় বন্ধু, প্রাণ প্রিয় সখা, যার নাম হবে সুদামা। সেদিন আমি কৃষ্ণ হয়ে নানা লীলা, অনেক লীলা বৃন্দাবনে করব, তা আগত দাপর যুগে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তাই চলুন সকালে আমরা রামচন্দ্রের বন্দনা সবাই শুনলাম। রামচন্দ্রকে পরিক্রমা করি, অযোধ্যা পরিক্রমা করে সবাই আমরা বৃন্দাবনে চলে যাই। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ওমা, জয়টা একটু জোরে হোক। বাহু তুলে বলুন সবাই, রাধা রানী কি জয়। বাঁকে বিহারি কি। যা বাবা, ভয় করছে নাকি? রাধে রাধে। সকলেই বাহু তুলে বলুন। হচ্ছে না, হচ্ছে না, বাহু তুলুন। বৃন্দাবন ধাম আপা জপে যা রাধে রাধে। নিতাই গৌর হরিবল হরিবল। বৃন্দাবন ধামিও পা জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধামিও পা জপে যা রাধে রাধে। রাধে স্বামী বেদন কোষা জপে যা রাধে রাধে। রাধে সবাই মিলে রাধে রাধে। নিতাই গৌর হরিবল হরিবল। রাধে। বাহু তুলে বলুন হরে কৃষ্ণ। সকলে বাহু তুলুন। जपी जा राधे राधे, भजे जा राधे राधे। जपी जा राधे राधे, भजे जा राधे राधे। जपी जा राधे राधे, भजे जा राधे
राधे राधे राधे अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे राधा नाम न हो तो रसराज विचार न रो तो जो राधा नाम न रो तो रसराज विचार न रो तो जो राधा नाम न हो तो रसराज विचार न रो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जो राधा राधा राधे कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो वृंदावन तो धाम पार जपे जा राधे राधे वृंदावन धाम जपे जा राधे राधे जो राधा नाम ना रो तो रसराज विचार न रो तो जो राधा नाम ना रो तो रसराज विचार न रो तो
जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे बोल वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे बोलो राधा रानी के जय श्याम सुंदर के जय 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 राधे জয় নিতাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবার কাছে আমি করজোড়ে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই নিশ্চয়ই একটু আন্দাজ করেছেন, বুঝতে পেরেছেন গরমের মধ্যে অসুস্থ হয়ে গেছি, পারছি না। তবে প্রসাদ অনেকের পেয়েছে এবং অনেকের হয়তো এখনো পাওয়া হয়নি। সকলে প্রসাদ পেয়ে নেবেন এবং ছোট্ট করে লীলা আস্বাদন করে তারপরে আমরা বিশ্রাম নেব, বেশিক্ষণ গাইব না। সবাই একটু স্থির হয়ে বসে পড়ুন, আমাকে একটু সাহায্য করুন যাতে আমি পরবর্তী কিছুটা লীলা গাইতে পারি। সবাই একটু বসে পড়ুন এবং অনুরোধ করে বলছি, চঞ্চল কেউ না হয়ে এক মনে রাধা গোবিন্দের চরণে সকলেই জানান আজকে সুন্দরভাবে যেন আমরা হরিকথা আস্বাদন করে যে যার ঘরে ফিরে যেতে পারি। সবাই মিলে একটু বসে পড়ুন, মায়েরা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন। হরিবল হরিবল মায়েরা সবাই বসে পড়ুন, বসে পড়ুন। হরে কৃষ্ণ। এবার প্রেম সে সবাই দুটি বাহু তুলে দেখি উচ্চ স্বরে নিতাই গৌর হরিবল হরিবল। আজকে বৃন্দাবন লীলায় আমরা প্রবেশ করেছি। কৃষ্ণ এবং সুদামা যখন সবাই মিলে আজকে কৃষ্ণের মানে যশোমতীর মন্দিরে এসেছে, আর যশোমতীর মন্দিরে এসে আজকে কৃষ্ণকে, ও মাইরা কৃষ্ণকে সবাই মিলে ডাকছে সখারা। কেন ডাকছি না, গোষ্ঠ গোচারণে যাবে, ধেনু চারণ করতে। এই যে রৌদ্রুর মধ্যে এত যে তাপ, গরু চড়াতে যেতে কেউ পারবে? পারবে? এখানেই এতগুলো ফ্যান ফিট করে দিচ্ছে, তাও দাঁড়াতে পারছি না। কিন্তু ভগবান সখাদের নিয়ে সেই সকালবেলায় যা বেরিয়ে গেল গোষ্ঠী, একেবারে বেলি অবসানকালে ফিরে আসতো, তাই না? তাই আজকে কি করেছে দেখুন, সখারা সবাই মিলে ডাকছি কৃষ্ণ, আয় কৃষ্ণ। ভাইরি বেলা যে বয়ে যায়, গোষ্ঠী কি যাবি না ভাই? সখারা ডাকছি, আরে যশোমতী আমার গোপালকে কি করেছে, ক্ষীরসর নবনী সেবা করাচ্ছি। আর কি বলছি, ওরে গোষ্ঠী কি যাবি না ও ভাই কানাইয়া রে। নিতাই গৌর হরিবল হরিবল। সবাই মিলে तोरा गोष्ठे की जाबी ना ओ भाई का नया रे, तोरा गोष्ठे की जाबी ना ओ भाई का नया रे। দেখ রে কত বেলা হলো কানাই রে, कानाई रे, कानाई रे,
গোষ্ঠে কি যাবি না নিতাই গৌর হরি বল হরি বল। তোরা গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে ও ভাই কানাইয়া রে তোরা গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে তোরা গোষ্ঠে কি যাবি না ও ভাই কানাইয়া রে যেই না বলেছে এই কানাই, এই কারা কারা গোষ্ঠে যাবে হাত তুলো গোষ্ঠ থেকে ফেরার সময় হয়ে গেছে এখন। হরি বল হরি বল। আচ্ছা কানাই কি বলছে সকা গোষ্ঠী কি যাবি না? যশোমতী আবার বলেছে গোপাল রে গোষ্ঠে যাচ্ছিস বাবা তাড়াতাড়ি ফিরে আসিস। সবাই সকারা মিলে কি করেছে না গোষ্ঠ গোচারণে গিয়েছে। আর যেই না গিয়েছি সেখানে কি কি করেছে গো, সবাই মিলে বলছে এই কানাই আজকে আমাদের খেলতে ভালো লাগছে না। সঙ্গে সঙ্গে কানাই বলছে দেখ আজ একটি নতুন খেলা খেলবো। এই কানাই হ্যাঁ? এই নতুন খেলা কেমন রে আজকে যে খেলাটি হবে সেটার নাম হলো পাতা পাতা খেলা। পাতা খেলা হ্যাঁ পাতা পাতা অর্থাৎ কাঁধে চড়া আর কাঁধে করা। কাঁধে চড়া তার মানে আমরা কাঁধে চড়বো মানে ও মাইরা ভগবান যে গোষ্ঠী যেত কতজন সকানি শ্রীদাম সুদাম শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল তপকৃষ্ণ অর্জুন লবঙ্গ হলায়ুধ বরু থাপ গান্ধর্ব কিঙ্কিনী বসন্ত বিলাসী এরকম করি 24 জন সখা। আর এই 24 জন সখার মধ্যে কৃষ্ণ এবং বলরামকে নিয়ে হতো 26 জন। আর এই 26 জন সখা বলে কি করে যায় 26টা পাতা যায় 26টা পাতা নিয়ে আয়। এই যে পাতা নেই পাতা নেই মুখের ওপর কেমন বলছে দেখেছেন পারবো না। এই নে 26টা পাতা নিয়ে আয়। এই কানাই আ? দেখ আমি একটি কথা বলবো তুই পাতা নিয়ে আসবি ঠিকই কিন্তু ওরে শোন কানাই আমি ছেঁড়া পাতা নেব না আমি কিন্তু ভালো পাতা নেব একটি পাতা থাকবে ছেঁড়া 26টির মধ্যে আর সব পাতা ভালো থাকবে। সবাইকে একটি একটি করে পাতা দিয়ে দাও। জানিস কানাই আমি তো বেশি মোটা হয়ে গেছি হ্যাঁ। তা আমি কাঁধে করে বইতে পারবো না হ্যাঁ মানে আচ্ছা মোটা বেশি কে বলুন তো? আমি কাঁধে চড়বো কিন্তু বইতে পারবো না মধুমঙ্গ ব্রাহ্মণের ছেলে তো একটু বেশি খেত। বেশি খেত হ্যাঁ ওই বটু বলে ডাকতে যাকে তাই না? হ্যাঁ তাই তো আমার নাম তাই আমার নাম তাই বলছে। এই কানাই হ্যাঁ? দেখ ভালো করে বলছি আমায় ছেঁড়া পাতা দিবি না এবার মায়েরা শুনুন প্রত্যেকে সবাইকে একটা একটা করে পাতা দেওয়া হয়েছে। বেশ বেশ পেয়ে গেছি এই কানা আহা এই সুবল তোর ভাগ্যে কোন পাতা পড়েছে? ওর ভাগ্যে ভালো পাতা পড়েছে ভালো পাতা পড়েছে। হ্যাঁ আচ্ছা তোমার ভাগ্যে? আমারটা ভালো আর তোমার? ভালো আচ্ছা সবার আমারটা ভালো। তবে ছেঁড়া পাতা কার ভাগ্যে পড়লো সবাই বলছে কানাই আমাদের ভালো পাতা। কানাইকে বলছে এই কানাই সবার যখন ভালো পাতা তোরটা দেখা। কানাই বলছে না আমারটা আমি দেখাবো না। জোর করে সকারা সবাই মিলে টেনে যেই না পাতাখানা দেখলো কি গো এই কানাই তোর পাতা দেখি কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা। ছেঁড়া পাতা সবাই কি বলছে কানাই চোর কানাই চোর কানাই চোর। এই কানাই চোর আমরা সকলে কানাইয়ের কাঁধে চড়বো ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌর চৌর ব্রজাঙ্গনাং সর্বস্ব দোকল চৌরং ব্রজাসগণানাং দুকুলং চৌরং পদাশ্রিত সর্বস্ব দুকুল চৌরং প্রদাশ্রিত জননাং সর্বস্র চৌরং চৌরাগ্র সপুরুষং তং নমামি। চৌরাগ্র পুরুষং তং নমা বললেন তুমি হলে ব্রজের মাখন চোরা ব্রজ গোপীর মন চোরা ব্রজ মাইয়াদের ঘরে ঘরে ননি চোরা আর ব্রজ গোপীদের বসন চোরা। বসন চোরা ভগবান কি সত্যি চোর মা? ভক্তের হৃদয়ে মন্দিরের মন চোরা। মন চোরা আজ কি ভগবানকে সখারা বলছে এই কানাই তুই যখন হেরেছিস তোকে আমাদের সবাইকে এই বংশীবট থেকে কেশিঘাট পর্যন্ত মাথায় করে নিয়ে যেতে হবে। এবার সুবল কি করেছে কানাইয়ের কাঁধে চেপেছে। ও মা
যেই না কাঁধে চেপেছে দুটো পা দু সাইড দিয়ে রেখেছে। হরে বল হরে বল। যেই না দুটো চরণে দুটো সাইডে রেখেছে, সঙ্গে সঙ্গে কানাই মনে মনে ভাবেছে, ওরে সুদামা, ওরে সুদামা, আমি যে সেই ত্রেতাযুগ থেকে অপেক্ষা করে বসে আছি, তুই চরণ দুখানা যে সরিয়ে দিলি ভাই, আমি যে ভক্তের চরণ পাওয়ার জন্য যুগে যুগে দাস হয়ে থাকি। তাই ছলনা করি কানাই বলছি, সুদামা, সুদামা, আমার বড় কষ্ট হচ্ছে ভাই, তোর চরণ দুখানা আমার বুকের ওপর দিয়ে রাখ। সুদামা আর কানাইয়ের কষ্ট হবে ভেবে যেই না বুকের ওপর চরণ রেখেছে, সঙ্গে সঙ্গে আজকে কি করেছে জানেন? সঙ্গে সঙ্গে কানাই আমার সুদামাকে কাঁধের ওপরে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কোথায় না ওই কেশি ঘাটের পর্যন্ত বংশীবর থেকে। নয়নে জলে ভক্তের চরণে খানা ধোয়াইয়ে দেয়। কেন? ভগবান আজকে ভক্তের চরণ পেয়েছে। যুগে যুগে ভগবানের চরণ পায় ভক্ত, বাসনা করে, কিন্তু কখনো কি ভক্তের চরণ ভগবান নাই গো মা? আমাদের সে সাধ্য আছে ভগবানকে চরণ দেব, কিন্তু আজকে কি করেছি? ভক্তের চরণে জড়ায়ে ধরেছে ভগবান, আর ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কোথায় গো? ওগো সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, আর সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, চলে যাই যাই গো, চলে যাই, চলে যাই, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, বক্রাম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, প্রকরণ বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বক্রাম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, প্রকরণ বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া ওরে রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার প্রাণের কানাই দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার প্রাণের কানাই দাঁড়া রে দাঁড়া রে, বক্রাম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, বলি প্রকরণ বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। এই কানাই, এই কানাই, তুই এখানে একটু দাঁড়া ভাই, একটু ওপর দিকে তাকিয়ে দেখ, আমাকে একটু কাঁধের মধ্যে তুলে ধর, কারণ একটি আম পেকে আছি। এই কানাই, হ্যাঁ, কথা দিয়ে ওই আমটি আমি খাবো। এই গরমের মধ্যে আম খেতে ভালো লাগে, তাই না মা? হ্যাঁ তাই তো, আমের সিজন চলছে। হ্যাঁ, আর এদিকে কানাই কি করেছে বলছে, আয় সুদাম, আয় সুদামা, এই যে আমটা পেকে আছে, আমটা আগে কে খাবে? আমি খাবো। আমি খাবো নাকি? হ্যাঁ, আচ্ছা, ভক্ত ভগবানকে আগে দেয় না নিজে সেবা করে? না 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 না, আগে আগে ভক্ত নয়, আগে ভগবান, আগে নিজে? ভক্ত। হ্যাঁ, বলছে আগে নিজে খাবো। হ্যাঁ, আমি বলে, আগে তো নিজে সন্তুষ্ট হই, তারপর না হয় অপরকে তারপরে দেখাবো। ভগবানকে দেওয়া যাবে। হ্যাঁ, সুদামা বলেছি, ওরে কানাই রে, কানাই রে, আমি আমটা আগে কেন খাবো বলছিস জানিস ভাই? জানিস ভাই, এই বৃন্দাবনে যখন তুই জন্ম নিয়েছিলি, জন্ম নিয়েছিলি, কানাই জানিস, যেদিন তুই জন্মগ্রহণ করেছিলি সেদিন ওই কংস রাজা কি করেছে জানিস? পুতনা রাক্ষসীকে স্তনের মধ্যে বিষ মিশিয়ে তোকে বধ করবার জন্য পাঠিয়েছিল, জানিস কানাই রে, কানাই? যেদিন কালী দহের বিষ জলে পান করে, বড় দুষ্ট রাজা। এই কানাই, যেদিন কালী দহের বিষ জলে পান করি সকলে আমরা প্রাণ হারাইয়েছিলাম, হারাইয়েছিলাম, সেদিন কি হয়েছিল জানিস? সবাই যখন আমরা অচৈতন্য হয়ে গেলাম, সেদিন তুই মরা বাঁচানোর মন্ত্র জানিস বলে আমাদের প্রাণ ফিরাইয়েছিলি, ফিরাইয়েছিলি, কিন্তু জানিস ভাই রে, কানাই, আমরা তো মরা বাঁচানোর মন্ত্র জানি না ভাই। জানি না ভাই, তাহলে তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করে তোকে বাঁচাবো বল ভাই? তাই ভাই রে শোন, এই বৃন্দাবনে কংস যে বড় দুষ্ট রাজা,
বৃন্দাবনের গাছে পালায় যদি কোথাও বিষ লুকিয়ে রাখে, লুকিয়ে রাখে। তাহলে আমরা কি করে তোকে বাঁচাবো ভাই? জানিস ভাই, তোর এঠো বড় মিঠো লাগে রে, ভাই রে কানা, তোর এঠো বড় মিঠো লাগে রে, ভাই রে কানা। এটি হলো মাগো বন ভজনের গান। যখন সখাদের সঙ্গে নই বন ভজন করতে যেত ওই গোষ্ঠী, ও মাইরা হরিবল হরিবল, ও মা এদিকে আমার দিকে চঞ্চল না হয় আমার কথাগুলো শুনুন আগে। যখন ভগবান কৃষ্ণচন্দ্র গোষ্ঠী যেত আর ওই গোচারণ করতে করতে যখন ওই পিপাসা পেত, যখন ক্লান্ত হয়ে যেত, সবাই খিদে পেলে কি করতো? খাওয়ার জন্য সবাই ঘর থেকে যে যার যা কিছু এনেছি পোটলা খুলে কি করতো না একে অপরকে খাওয়াই দিত। যে যা কিছু আনতো সবার আগে কানাইয়ের বদনে তুলে দিত এবং নিজেদের একটু ভগবানকে দিয়ে আবার সেই একটু নিজেরা সেবা করত। কিন্তু একদিনকার হয়েছে কি জানি, একজনের নাম ছিল, সে হলো মধুমঙ্গল। সে কি করেছি, সবার আড়ালে গিয়ে একটি পোটলা নিয়ে বসেছে, যেটাতে করে তার মা তাকে ওই মাঠা দিয়েছে। মাঠা একটু মন দিয়ে, মাঠা মানে কি জানেন তো? মাঠা মানে হলো অনেক দিন পচে যাওয়া একেবারে ঘোল জাতীয়। আর অনেক দিনের এই যে মাঠা মানে ঘোল দিয়েছি, মনে মনে ভাবছি সবাই তো কানাইকে যে যার বাড়ি থেকে যা কিছু এনেছে সেবা দিচ্ছে, কিন্তু আমি অনেক দিনের এই পচে যাওয়া মাঠা কেমন করে কৃষ্ণের বদনে তুলে দেব? না না, আস্তে, তা সম্ভব নয়। আমি এই মাঠা কৃষ্ণকে কেমন করে দেব? এত দুর্গন্ধ, এত পচে যাওয়া মাঠা। না না, তার থেকে বরং আমি গাছের আড়ালে গিয়ে সেবা করি, যাতে কৃষ্ণ না দেখতে পায়। সবার থেকে দূরে গিয়ে কৃষ্ণের আড়ালে গিয়ে যে গাছের বৃক্ষের কাছে বসি, নয়নের জল ফেলে কাঁদছি। দেখছি সখারা কৃষ্ণকে সবাই খাইয়ে দিচ্ছে, কিন্তু নিজে আর পারছে না। এবার দূর থেকে কি করেছি, কানাই দেখতে পেয়ে গেছে, ডাকছে, আই মধু, মধুমঙ্গল, আই সখা, আরে তুই কি সেবা করছিস? আমাদের সবার থেকে আড়ালে গিয়ে আমাদের একটু দিলে না ভাই? সঙ্গে সঙ্গে মধুমঙ্গল বলছে, না ভাই, আমাকে মা যে সুস্বাদু ভাবে মাঠা দিয়েছি, এটা এত সুস্বাদু তোকে আমি দিতে ভুলে গেছি ভাই। ও, এর স্বাদটা এতটাই ভালো যে আমি একাই সেবা করে ফেলছি। বাবা, খুব ভালো। কানাই বলছে, ও তাই নাকি? দেখি দেখি তোর মা কেমন ভাবে বানিয়েছে, সেই স্বাদ একটু আমরাও আস্বাদন করি। আর এদিকে মধুমঙ্গল বুঝতে পেরেছে কানাই যখন দেখতে পেয়েছে ও মেরে ধরে গলেও সেবা করবে, তাই কি করেছে, তাড়াতাড়ি করে ওই ভাণ্ডটি তুলে যেই না হা করি সেবা করতে যাবে, সঙ্গে সঙ্গে কি করেছে মাগো, ওই ভগবান এসে ছুটতে ছুটতে এসে মেরেছে কি এক ঘোষা। আর যেই না এক ঘোষা মেরেছি, সঙ্গে সঙ্গে এই যে মাথাটি সেবা করছিল, এই যে সেবা করছিল, ধরুন সেবা করছে, আর এই যে এক ঘোষা মেরেছে, সঙ্গে সঙ্গে বদন থেকে সব বাহির হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এবার যেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, মধুমঙ্গলের সারা বদন থেকে যে একটু একটু করে মাথাগুলো গড়িয়ে পড়েছে, ভগবানের জিহ্বা দিয়ে লেপন করে সেটা সেবা করেছে। বাবা সুদামা বলছে, বাবা মধুমঙ্গল, এত সুস্বাদু, এত সুন্দর মাঠা আমাকে না দিয়ে সেবা করছিস ভাই। এটা হলো ভক্ত আর ভগবানের প্রেম, এটাই হলো ভক্ত ভগবানের ভালোবাসা। একটা মিষ্টির দোকানে আপনি গেলেন, আর সেখানে গিয়ে দোকানদারকে বললেন, গো আমাকে একটু ভালো করে রসমালাই দাও, আমি একটু বাড়িতে গোপালের ভোগ লাগাবো।
এই যে রসমালাইয়ের কথাটা আপনি বললেন, ওর স্বাদটা কিন্তু আপনি জানেন। কথাগুলো বুঝবেন মায়েরা, ওই রসমালাইয়ের স্বাদটা আপনি বোঝেন যে খুব সুস্বাদু, আর ওটা নিয়ে গিয়ে ভগবানকে ভোগ দিই, তার মানে আপনার আস্বাদনটা আগে করা হয়ে গেছে। আপনার আস্বাদন করা হয়ে গেছে, ওটা ভগবানকে আর নিবেদন করা যায় না। দোকানে গিয়ে এটাই বলবেন, সব থেকে যেটা ভালো সুস্বাদু মিষ্টি হবে আপনি সেটাই দিন, আর সেটাই নিবেদন করবেন। আপনি যদি নিজে পছন্দ করে সেটা দোকান থেকে আনলেন, তারপর ভগবানকে নিবেদন করলেন, সেখানে কিন্তু আর ভগবানের সেবা হয় না, তাই না মায়েরা? আজকে সুদামা এবং সখাদের সঙ্গে ভগবানের প্রেমটা কেমন দেখুন। সখাদের বদনটিকে জিহ্বা দিয়ে লেপন করে আজকে সেবা করছে। এমনি ভাবে মাগো বেশ কিছুদিন চলে গেল, আর এমনি ভাবে যেই না চলে গেল, এদিকে কি করেছে গো, ওই যে পাকা আমটা খাচ্ছিল, বলছে ভগবান এক পাশে দাঁড়িয়ে আছে, আর সখা সুদামা কি করছে না, আমখানা সেবা করছে, এক কামড় নিজে নিচ্ছে আর এক কামড় সখাকে দিচ্ছে। আর যেই না এমনি ভাবে সেবা করছি, পাশে পদকর্তা এক পাশে ভালোবেসে দাঁড়িয়ে বলছে যে আহা এত সুন্দর ভাবে আমটা খাচ্ছ, দেখো ও ভাই সুদামা গো, সুদামা গো, ওই আমটা সেবা করি, আমের আঠিটা যেন যেখানে সেখানে ফেলে দিও না। ওই আমের আঠিটা আমি দুহাত বাড়াই আছি, আমার এই আঁচলে ওই আঠিটা দিও ভাই। কেন গো, আমি খাইতে বড় সুখ পাই, আমি তাই তো খাইতে বড় সুখ পাই, বলি তাই তো এঠো अरे खेते खेते अरे कानाई रे, खेते खेते तोर चाँद मुखे, বলি খেতে খেতে তোর চাঁদ মুখে দিতে হলো ভাই, তোর এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই, তোর এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা। এমনি ভাবে মাগো বৃন্দাবনী ভগবান কত শত লীলা করলেন। একদিন কি করেছে না, বৃন্দাবনের সুখ বেশি দিন সহ্য হলো না, সবাই কি করেছি, চাঁদ রূপী ওই কৃষ্ণ রূপী চাঁদটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল ক্রোড়েশে। কোথায় না, কংসকে বধ করবার জন্য মথুরায় চলে গেল। তারপর শান্তিপন মুনির আশ্রমে চলে গেল। আর যেই না শান্তিপন মুনির আশ্রমে চলে গেছি, এদিকে বৃন্দাবনে কৃষ্ণকে ছাড়া সবাই যেন গোকুলে অন্ধকার পড়ে গেল। সুদামায় আমার নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদে, ওরে কানাই রে, ওরে কানাই একবার দেখাতে ভাই, তোর বৃখনে যে আর প্রাণ বাঁচে না। যখন মোটুক জানতে পারলো যে কানাই আমার শান্তিপন মুনির আশ্রমে, কানাই এবং বলরামে দুইজনে বিদ্যা শিক্ষা অধ্যয়নের জন্য গেছি, সুদামাকে নিয়ে সেখানে পুনরায় আবার রেখে এলো। যেই না সুদামাকে রেখে এসেছি, সুদামা বহুদিন পরে কানাইকে দেখে বলছো, ভাই অনেকদিন পর দেখলাম ভাই, তা ভালো আছো তো? মোটামুটি। কেন? গরমের তাপে, প্রচুর গরমে, তাই না? 6:30 থেকে আসছে তো, 6:30 থেকে আইসা অবস্থা গরম। হ্যাঁ, বলছে 6:13 থেকে এসেছে। সত্যি তো এই গরমে কিছু ভালো লাগে মায়েরা?
এই জন্য আপনারাও সবাই আনমন হয়ে আছেন, যতই মন দিতে বলি না কেন মনও দিতে পারছেন না। হরি বল হরি বল। তাই আজকে সুদামাকে দর্শন করে কানাই বলাই সুদামা সবাই মিলে আজকে বিদ্যা শিক্ষা অধ্যয়ন করতেন গুরু আশ্রমে প্রত্যেক দিন। একদিন গুরুদেব বলছে গুরুদেব বলছে এই কানাই তুমি কি শিক্ষা অধ্যয়ন করতে চাও আমাকে সেটা একটু বলো তো। 64 প্রকার কলা বিদ্যা শিখতে চাই। জানিতে আজকের এই মধুর হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করে একজন পরম ভক্ত, ওনার নাম সুদাম দাস, বাড়ি নন্দপুর। উনি এই কীর্তন গান যিনি পরিবেশন করছেন, ওনার সুমধুর কণ্ঠে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে মুগ্ধ হয়ে ওনাকে 40টি টাকা আশীর্বাদ স্বরূপ প্রদান করলেন। আশা করি সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। প্রেম সে বলিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা, যিনারা যে সকল ভক্তবৃন্দরা এখনো প্রসাদ পেতে বাকি রয়েছেন আপনারা চলে যান, গিয়ে প্রসাদ পেয়ে আসুন। যিনারা এখনো প্রসাদ পেতে বাকি রয়েছেন চলে যান, গিয়ে প্রসাদ পেয়ে আসুন। যারা বসে আছে তারা পেয়ে পাওয়া হয়ে গেছে, বাকি নেই। জয়নিতাই কারা কারা প্রসাদ পেতে বাকি আছেন একটু হাত তুলে দেখান তো। পাননি? দেখেছো কেউ এখনো পায়নি। তাহলে আমার মায়েরা সত্যিই ভালো। এই গরমে প্রসাদ না পেয়ে যে এখনো ধৈর্য সহকারে বসে আছেন, এটাই সব থেকে বড় ভগবানের প্রতি ভালোবাসা দেখানো, তাই না? ভগবানকে যে প্রকৃত ভালোবাসেন এটা হচ্ছে তার প্রমাণ। হ্যাঁ, যদি কেউ মনে মনে ভাবছে যদি উঠে চলে যাব, আর যাবেন না, তাই না? তাহলে আজকে কি করেছে না কানাই আমার বলছে গুরুদেব আমি 64 প্রকার কলাবিদ্যা শিখতে চাই। বাবা বলরাম তুমি কি শিখতে চাও? না আমি ধনুর বিদ্যা শিখতে চাই, মানে সবসময় মারামারির ধান্দা। সুদামাকে বলছে সুদামা তুমি কি শিখতে চাও? বলছে গুরুদেব আমি বেদ বিদ্যা পারদর্শী হতে চাই। বেদ বিদ্যা এমনি ভাবে প্রত্যেক দিন বিদ্যা শিক্ষা দান করি। এই জায়গাটিতে ধ্যান দিন।